করছে, উল্টো দিকে খাতা ধরছে। তাতে লেখো লির পরে কি হয়? রসারি এ লেখো। আগে 7 বানাও। খুব সুন্দর। তারপরে এ ওই লেখো। তারপর সুরটা বানায় দাও। সুরটা বানায় দাও। খুব সুন্দর। এ ওই। তারপরে এবারে কি হবে? এ ওই ও লেখো। তাহলে ও কেমন করে লেখে? এখানে লেখো। লেখো দেখি। ও তো তুমি সুন্দর লিখতে পারো, তাই না? বাহ, খুব সুন্দর। ও ও মতো করে ও খুব ঠিক। কি সুরটা বানায় দাও এখন। সুর বানায় দাও। ও এর সুর থাকে তো। ও ও অং অং লেখো। সরও লেখো আগে। অনেক স্বর বানায় দাও। ছোট্ট শূন্য দিয়ে নিচে একটা দাগ দিয়ে দাও। ওইটা দাগ ওইদিকে দিতে হয় না, দাগটা এই দিকে এমন করে দিতে হয়। অং অহ অটা লেখো। অটা আগে লেখো। সরটা লিখে বিসর্গ দিয়ে দিলেই অ হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা। এই যে হ্যাঁ, বই পড়বা তো। সকালবেলাকার সমস্ত কাজকর্ম সেরে এই যে জুইকে নিয়ে বসাইছি পড়ানোর জন্য। আর রুটি খেয়েছি, চা খেয়েছি সকালবেলা। মা রুটি বানিয়েছিল, তো রুটি চা 3 জনে খেয়েছি। জুই, আমি, জুইয়ের পাপা। আর বাবা আজকে চলে গেল। আজকে সোমবার, রবিবার আসছিল, আজকে চলে গেল তোমার দাদা না কাজে। জুইয়ের চুলগুলো কাটার পর এই যে দেখতে পাচ্ছ, আজকে ওকে স্কুলে নিয়ে যেতে বারণ করলো ওর পাপা, কারণ ওর শরীরটা ভালো না। কালকে কি হয়েছিল তোমার? জ্বর হয়েছিল, ওই জন্য আজকে স্কুল যাবা না। আর স্কুলে আজকে যেহেতু যাবা না, তাই কি করতে হবে? মেম্মির কাছে। হ্যাঁ, আর প্রাইভেটে কিন্তু একা যাইতে হবে। তাহলে মনে থাকবে? ঠিক আছে, লেখো। তো চলো, জুইকে আগে পড়াচ্ছি, পড়ায় তারপরে কথা হচ্ছে। এমনিতে বাসন মাজা যা যা আছে সকালবেলাকার কাজ করবো সব কমপ্লিট করে নিয়েছি। বিছানা গোছানো কমপ্লিট। হ্যাঁ, আমি একটু বাইরে গিয়ে খেলা করি। বাইরে গিয়ে খেলা করবা? আগে অটা লিখো, লিখে খেলা করে তারপরে এসে আবার পড়বা। হ্যাঁ, তো এই দেখো আজকে ও নিয়ে এসেছে, সেদিন যেখান থেকে আমি সর্ষে শাক তুলে নিয়ে আসলাম, ও ওখান থেকে নিয়ে এসেছে কতগুলো সর্ষে শাক। আমার প্রচুর পরিমাণে সর্ষে শাক। আজকের সকালবেলা শুরুটা দেখে তোমরা হয়তো ভেবেছো যে আজকে হয়তো বৃষ্টি দিয়ে শুরু হয়েছে সকালবেলাটা। আসলে না, চারা গাছগুলোতে জল দেওয়া হয়েছে। তো এই যে আমি শাকগুলো একদম তাড়াহুড়ো করে বেছে নিচ্ছি, যেহেতু সকালবেলাকার কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমার, আর জুইসোনাকে পড়ানোও কমপ্লিট হয়েছে। তো এখন শাকগুলো বেছে ধুয়ে রেখে তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে রান্নাবান্না হবে। এক্ষুনি একটা পেঁপে দেখালাম তোমাদেরকে। আসলে 2টা পেঁপে নিয়ে এসেছিল কালকেও মাখা খাওয়ার জন্য। একটা পেঁপে মাখা খাওয়া হয়ে গিয়েছে, আর একটা রেখে দিয়েছে। পেঁপেগুলো আধ পাকা, বেশ ভালো লাগে মাখা খেতে। আর পাকা পেঁপে খেতে আমার একদমই ভালো লাগে না। তোমাদের কথা মতো কাঁচা লঙ্কাগুলো সবগুলোর আমি বোটাগুলো ছড়িয়ে ছড়িয়ে রাখতেছি। বেশ কয়েকদিন আগে কেউ একজন কমেন্ট করে বলেছে যে কাঁচা লঙ্কাগুলোর বোটাগুলো ছড়িয়ে ফেললে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি পচে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তাই আর কি বোটাগুলো ছড়িয়ে দিলাম। আর শাক বাজা আর বোটা ছড়ার কারণে এই জায়গাটা আবার নোংরা হয়ে গেল, তো একদম ঝেড়ে ঝুড়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ভিডিওটা করাই ছিল সারাদিনে সকালবেলা থেকে ভাবি এডিট করব, কিন্তু আর সারাটা দিনে এতটা ব্যস্ত ছিলাম সময়ই পাইনি এডিট করার। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন বসে পড়লাম এডিট করতে। তবে জানি না আজকে ঠিক ভিডিওটা দিতে পারবো কিনা। আর ইদানিং হচ্ছে তোমাদের কমেন্টগুলোর উত্তর দিতে পারছি না, কেননা আমার মোবাইলে নেট ব্যালেন্স কোনোটাই নেই। আর আগে 2টা মোবাইলেই ব্যালেন্স ভরতাম, কিন্তু এখন শুধু একটা মোবাইলে ব্যালেন্স ভরা হয়। আমাদের জুয়ের পাপার মোবাইলটাতে ব্যালেন্স ভরা হয়, ওখান থেকে আমি ওয়াইফাই কানেক্ট করে করে একটু করে চালাই আর ভিডিওটা আপলোড দেই। তাই আর কি বেশি একটা মোবাইল চালানো হয় না, নেট অনলাইন থাকাও হয় না, আর কমেন্টেরও উত্তর দেওয়া হয় না। আর একদিকে তো সময়ও পাওয়া যায় না, জুয়ের হচ্ছে স্কুল টিউশন, জুইকে খাওয়াইতে লাগে 1-2 ঘন্টা, তারপরে হচ্ছে
আসলে ও খেলতে খেলতে খেতে পছন্দ করে, স্কুল থেকে আসার পর খাওয়ানো, যাওয়ার সময়, এগুলো করতে করতে অনেকটা সময় লেগে যায় আমার। তারপর ওকে ঘুম পাড়ানো, সব কিছু মানে সারাটা দিন ওর পিছনেই বেশিরভাগ যায়। তো এদিকে আমি স্নান করে চলে এসেছি, রান্না এই যে জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দেবো। আর এদিকে দেখো শাকগুলো আমি একদম বেছে টেছে ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে। শাকগুলো কি সুন্দর, কি ভালো লাগে তাই না? হ্যাঁ বলো, পাওয়া কিন্তু যায় না, দোকানে বাজারে কোনো জায়গায় পাওয়া যায় না এই সময় সর্ষে শাক। এখন হচ্ছে পাট শাকের সময়, তো তবু আর কি পাচ্ছি, তো এই জন্য তুলে নিয়ে চলে আসলো। আর কি সুন্দর, কি বড় বড় হয়েছে, এত সুন্দর শাকগুলো নষ্ট হয়ে যাবে দেখে মনটা মানেই না। তো চলো চালটা এদিকে ধুয়ে দেই। শাক আর হচ্ছে বেগুন আছে, বেগুন রান্না করব। আর ডিম আছে, ডিমের ঝোলও বানাতে পারি। বেগুন ভাজা আর হয়তো শাক ভাজা করবো আর ডিমের ঝোল বানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। খিদেও কিন্তু প্রচন্ড পেয়ে যাচ্ছে। সকালবেলা খেয়েছি রুটি আর চা, চালের মধ্যে চাল কুমড়ো লাগিয়ে দিলাম, তার সাথে সাথে ঘাসগুলো একটু তুলে দিলাম, তুলে দিয়ে ওদিকে স্নান করে চলে আসলাম। তো চলো এই যে চাল নিয়ে নিলাম, আর চালটা ধুয়ে দিই। এগুলো হচ্ছে বস্তার চাল, চাল বাড়ন্ত ছিল তো কিছুদিন আগে বস্তা নিয়ে এসেছিল, বস্তাটা অনেকদিন হয়ে গেল নিচেই ছিল, ওরকম করে খেতে খেতে অর্ধেকটা শেষ হয়েছে। এবার হচ্ছে বাকিটুকু আমি নিজেই ঢেলে রেখে দিয়েছি, ফুল বস্তা থাকলে ঢালতে পারি না, ওকে বলেছিলাম কিন্তু ওর একদিনও মনেই থাকে না। তো এদিকে চালটা ধুয়ে দিতে দিতে ভাবতেছি যে শুধু বেগুন কিভাবে রান্না করব, মানে শুধু বেগুন খেতে একদমই ভালো লাগে না। তো তাই ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে শাকটা রান্না করে রেখে তারপরে আমি যাব হচ্ছে আমাদের চালের উপরে যে মিষ্টি কুমড়োর যে ডগাগুলো হয়েছে, মিষ্টি কুমড়ো হয়েছে, তো ওখান থেকে কয়েকটা ডগা পেরে নিয়ে এসে তারপরে হচ্ছে মিক্স দেব, বেগুন আলু মিষ্টি কুমড়োর ডগা একসাথে করলে পরে ভালো লাগে, মশলা বেটে দিয়ে দারুণ লাগবে। তো আগে বেগুনটা কেটে নিচ্ছিলাম। আর জুই সোনা এদিকে বাইরে খেলতেছে, আর জুয়ের পাপা হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো এদিকে দেখো ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি, হাতে প্রচন্ড আঁচ লাগতেছিল তাই এভাবে হেলে হেলে ছেঁকে নিচ্ছি। আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর ডগাগুলো আমি কিন্তু চালি থেকে পেরে নিয়ে এসেছি। তো কি সুন্দর একদম টাটকা তাজা মিষ্টি কুমড়োর ডগা, আর আমার এই শাক খেতে না খুব ভালো লাগে। সর্ষে শাক তো বানিয়েই নিয়েছি। তো ফোড়ন দিয়ে শাক বেগুন আলু একসাথে আমি বসিয়ে দিলাম, মানে তিনটেই একসাথে মিক্স করে বানাবো আর কি। আর ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর একটুখানি জিরে দিয়ে দিলাম। আর তারপরে আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছি, জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, বাটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। মিষ্টি কুমড়ো শাক আলু বেগুন সবকিছু একসাথে বসিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরেটা বেটে নিয়ে দিয়ে দিলাম, এই যে হচ্ছে এখানে। আর বাকি হচ্ছে শাক, সর্ষে শাক আমি করে নিয়েছি, আর ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডিম সিদ্ধটা এখন ভাজা করব না আর ভাবতেছি। তো চাল কুমড়ো আবার মা বানিয়েছে, চাল কুমড়ো সবজি দিয়ে গেল, এই চাল কুমড়ো সবজি সর্ষে শাক ভাজা করেছি, আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো শাক আলু বেগুন একসাথে রান্না করতেছি। এই যা দেখো কি সুন্দর মিষ্টি কুমড়ো শাক চালের মধ্যে হয়েছিল, তো ওগুলো আমি কেটে কেটে ডগাগুলো করে নিয়ে নিয়েছি, আর এখানে মিক্স করে দিলাম। ভালো লাগবে, এতক্ষণ ঘুমাইলে তাও বলে ঘুমিয়ে হয় না। তবে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার এই কম মশলাদার সবজি খেতে খুব বেশি ভালো লাগে, তবে মাঝে মধ্যে একটু মশলাদার খেতে ভালো লাগে। তবে এরকম টাটকা তাজা কম মশলার সবজি ন্যাচারাল একদম, এই যে শাক তারপর এই ধরনের আমার খুব পছন্দ। তো এই যে নিয়ে নিলাম ভাত সাজিয়ে, ঘন্টা আগে রান্না হয়েছে বন্ধুরা, রান্না করে জুইসোনাকে সে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে বেড়ায় টুনিদের ওদিকে নিয়ে হাঁটাচলা করে তারপরে খাওয়াইলাম। টুনিদের বারান্দাটায় ও খেতে খুব পছন্দ করে, পাকা বারান্দাটা, ওখানে বসে বসে খেলে আর খায়। তো ওখানে নিয়ে গিয়ে বসে বসে খাওয়াইলাম।
তো এদিকে খাওয়াই ঠাওয়াই চলে আসলাম, এসে দেখি ও ভাত খেয়ে নিয়েছে। তো আমি এখন আমার জন্য নিয়ে নিলাম। চলো এখন আমিও খেয়ে নেই। কাপে কেন ওরকম অন্ধকার গুটগুটে? তারপর কথা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, বিকেল বেলা দেখো এখানে এসে কুল খাচ্ছি। পাখা কুলগুলো শুকিয়েছিলাম এখানে। শোনা ঘুম হয়ে গেল। আর কুকুরের যে অত্যাচার, কুকুর তো ছাগল পর্যন্ত খেয়ে ফেলে। এই দেখো কি ঘাস হয়েছে, পাট শাকের থেকে ঘাসে বেশি দেখা যায়। হ্যাঁ কি ভুলে গেছে। তারপরে দেখো বাড়িতে এসে জুসোনাকে টিউশনে দিয়ে আসলাম, এসে লেগে পড়লাম আমি আমার কাজে। এখন যেহেতু ও একা একাই থাকে, তো এসে এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। উঠোনে বেশি একটা পাতা পড়েনি, তবে একটু ঝাড়ু দিলে পরে ভালো লাগে, সন্ধ্যাবেলাটা ফ্রেশ লাগে আর কি। আর এই দিকটা দেখো পাতা পড়ে ভর্তি হয়ে আছে, তো এই দিকটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে ঝাড়ুটা ধুয়ে কলের পাড়ে রেখে দিলাম, একটু পরে নিয়ে যাব। আর এইদিকে দেখো এক বালতি জল নিয়ে নিলাম, একদম পেছনের দিকে নিয়ে যাচ্ছি। আসলে আমাদের যেখানে মিষ্টি কুমড়োর চারা ছিল সেখানে আমি চাল কুমড়োর চারা লাগিয়েছি। ঝাড়ু দিয়ে না একদম ক্লান্ত হয়ে গেলাম। ওগুলো কি ইয়ের গাছ নাকি রে? কাকলার গাছ? হ্যাঁ ওগুলো কাঁকরোলের গাছ। তো এদিকে আরো ছিল, আমি আজকে কেটে দিয়েছি এগুলো। ওগুলো আমি ঘাসগুলো তুলে দিয়েছিলাম তো। আর এখানে যে মিষ্টি কুমড়োর চারাটা ছিল, তো ওটা তুলে আমি এখানে চাল কুমড়োর চারা লাগিয়েছি। তাহলে আগের বছর একটা হলেও খেতে পারছি, বাকিগুলো তো ছেড়েই নিয়ে গিয়েছে। তো এবার একটা হলেও খাওয়া যাবে। আর হচ্ছে কি বলতো, বর্ষাকালে সবজির অনেক অসুবিধা হয়, তো তখন চাল কুমড়ো গাছের পাতাগুলো বাটা করে খাওয়া যায়, আবার ডগাগুলো যে থাকে ওগুলো রান্না করে খাওয়া যায়। তো ওই জন্য অনেক ভেবে চিনতে এবছরে লাগিয়ে দিলাম। কতটুকু হবে কি না জানি না। এই গাছগুলো যদি উপরে ফেলছে সবাই, আমার বেশ ভালো লাগে কোনো কিছু নিজে লাগিয়ে নিজে খাওয়া, বেশ আনন্দ। আর এইখানে বরবটির একটা চারা ছিল, তো এটা 2-3টে বরবটি দিয়ে আর কি হবে, এটা কেটে দিয়েছি। কেটে দিয়ে আর সব কিছু একসাথে থাকলে না ভালো হবে না, তাই আমি এখানে চাল কুমড়োর চারাটা লাগিয়ে দিয়েছি। আর ওই দিকে হচ্ছে পুঁই শাকের চারা লাগিয়ে দিয়েছি। চলো জল দেওয়ার জন্য নিয়ে আসলাম জল। সকালবেলা না সরি দুপুরবেলা লাগিয়েছিলাম, দুপুরবেলা জল দিয়েছি। এখন বিকেলবেলা যদি আর একটু জল দিই তাহলে একদম বেঁচে যাবে। দুটো চারা মনে হয় একসাথে আছে, দেখো জল দিয়ে। জালি দিবে না এবার, জালি তারটা আগে উঠুক তারপরে না। আর দিদি একটা আমারও সময় হোক। এখানে দেখো একটা কাঁকরোলের চারা উঠে গিয়েছে। কাঁকরোলের চারাতে দেখো এদিকে কতগুলো উঠছে একবারে। কিন্তু বেশি হইলে না আমার চাল কুমড়োটা আর হবেই না ভালো। আর কাঁকরোলের চারাগুলো যখন কেটে দেয় সবার শেষে চাল কুমড়োটা হয় না। না না হবে। এগুলো ওই গাছ কোথায়? গাছের উপরে উঠে যায়, পরে পাড়তে অনেকটা অসুবিধা হয়। আর যখনই দেখবো চাল কুমড়োটা সুন্দর হচ্ছে তখন এই জঙ্গলগুলো আবার পরিষ্কার করতে হবে, নাহলে ঢুকতে অসুবিধা হয়। এখন ইয়েরা ছোট হয়ে গেছে, আরো দিব, ওই পর্যন্ত দিব। কি বলতো চোখে লাগে, ওই পর্যন্ত দিব এইবারও। হ্যাঁ পুঁইশাক কাটছো নাকি? এদিকে দাঁড়িয়ে বানিয়ে দেবো। ওইখানে না একটা মিষ্টি কুমড়ো করেছি আর দেবো। চলো গিয়ে বাড়িতে এখন চারা গাছগুলোতে একটু জল দিয়ে খাল কিনে কেটেছে। তো এদিকে হচ্ছে চারা গাছগুলোতে জল দেওয়ার জন্য আবার বাড়িতে জল নিয়ে আসলাম আমি। আর বালতিটার অবস্থা খুবই খারাপ, প্লাস্টিকের কালো বালতিটা ভেঙে গিয়েছে। একটা নতুন বালতি নিতে লাগে, ইদানিং বালতির দোকানগুলো আর আসে না, আর বালতিও নেওয়া হয় না।
আর একটা ভালো বালতি আছে স্টিলের, ওটাও ব্যবহার করা হয়, তবে ওটার থেকে বেশি আমার এই কালো বালতিটাই ভালো লাগে, মানে বেশি বড়ও না বেশি ছোটও না, একদম মিডিয়াম। তো চারা গাছগুলোতে জল দিয়ে নিলাম, এখন যাব আমি বাসনপত্র মাজতে। এখন দেখো উঠোনটা ঝাড়ু দেওয়ার পর একটা ফ্রেশ লাগতেছে, মানে খুব ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে আমার জন্য 1 কাপ লাল চা বানিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর হচ্ছে জুসোনা খাচ্ছে বিস্কিট, গরম জল করে দিলাম, গরম জল দিয়ে খাচ্ছে। তো চলো, এই সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা পেরিয়ে গিয়েছে, তো 1 কাপ লাল চা খেতে খেতে একটু সিরিয়াল দেখি। আর জুসোনা টিউশন থেকে আসলো, টিউশন থেকে এসে একটু খেলাধুলা করলো বাইরে, খেলা বলতে কি এমনিতে আর কি, ও একটু দুষ্টামি করে। তারপরে যে বিস্কিট খাচ্ছে জল দিয়ে। ভালো করে বসো বাবা। আর এদিকে টিভিটা চালু করে দিলাম। তো চলো চাটা খেয়ে নিই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, বাই।